আসসালামু আলাইকুম। আমি শাফিন আহমেদ। আজ আপনাদের সামনে এমন একটি কবিতা সম্পর্কে বলতে এসেছি, যে কবিতাটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রচনা হিসেবে বিবেচিত হয়েছিল। শুধু তাই নয়, সমাজের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সহায়ক হিসেবেও এটি কাজ করে থাকে। কবিতাটি আমাদের সবার চেনা দুই বিঘা জমি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অন্যতম রচনা, যা আমাদের সমাজের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সহায়ক হিসেবে কাজ করে থাকে। তাহলে শুরু করা যাক। কবিতার শুরুতেই আমরা পরিচিত হই এক দরিদ্র কৃষকের সাথে। তার ছিল মাত্র 2 বিঘা জমি। এই জমি তার একমাত্র সম্বল, তার ভালোবাসা। কিন্তু ধনী জমিদার তার মিথ্যা দেনার জালে ফাঁসিয়ে কেড়ে নিল তাই একমাত্র অবলম্বন, সেই 2 বিঘা জমি। কৃষক তার ভিটামাটি ছাড়তে বাধ্য হলো। বহু বছর কেটে গেল। একদিন সে কৃষক সন্ন্যাসীর বেশে তার গ্রামে ফিরে এলো। পুরনো দিনের স্মৃতিতে ভেসে গেল সে। দেখল তার সেই 2 বিঘা জমি এখন জমিদারের দখলে। জমি জুড়ে দাঁড়িয়ে আছে জমিদারের প্রাসাদ। কৃষকের মনে তখন স্মৃতি আর দুঃখের ঢেউ। সে জমি থেকে 2টি পাকা আম কুড়িয়ে নিয়ে যায়, কিন্তু তখনই জমিদার তাকে চোর আখ্যা দিয়ে অপমান করল। সেই মুহূর্তে কৃষকের হৃদয়টি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। গল্পটি কেবল একজন কৃষকের নয়, একটি সমাজের শোষণ আর ক্ষমতার লোভের গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার মাধ্যমে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে ধনীরা দরিদ্রদের উপর অত্যাচার করে, অবিচার করে। আমরা কি এই কৃষকের ব্যথা অনুভব করতে পারি না? কিভাবে একটি মানুষ তার সম্পদ, তার স্বপ্ন, তার ভালোবাসা হারিয়ে শুধুই অপমান আর অবজ্ঞার শিকার হয়। কবিতার প্রতিটি শব্দ, প্রতিটি চিত্র আমাদের শিক্ষা দেয় যে আমরা যেন অন্যায় আর অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াই। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি কেবল একটি গল্প নয়, একটি রচনা নয়, এটি আমাদের চোখ খুলে দেওয়ার একটি বার্তা। ধন্যবাদ কবিগুরুকে এমন একটি অমর সৃষ্টি দেওয়ার জন্য। অবশেষে আপনাদেরকেও ধন্যবাদ আমার গল্পটি শোনার জন্য। ভুল ত্রুটি ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। দেখা হবে আগামী ভিডিওতে। পরিশেষে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।